পদ্মা সেতুর দুর্নীতির $35 বিলিয়ন খোঁজে ভার্জিনিয়া এবং টরন্টোতে হানা দিয়েছে পুলিশ। বাংলাদেশের প্রধানমন্ত্রীর ডিজিটাল পুত্র সজীব জয়ের ভার্জিনিয়াস্থ বাসাবাড়ি, ব্যবসা ও ব্যাংকের খোঁজখবর নিচ্ছে আমেরিকান পুলিশ ও অ্যান্টি মানি লন্ডারিং এজেন্সি। অন্যদিকে অটিজম কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বাসাবাড়িতে হানা দিয়েছে কানাডার রয়্যাল পুলিশ। উল্লেখ্য, পদ্মা সেতুর পরামর্শক ঠিকাদারির কাজ পাওয়ার জন্য এনএসসি লাভালিন কোম্পানি মোট $35 মিলিয়ন ঘুষ দিয়েছিল প্রধানমন্ত্রী হাসিনা কন্যা পুতুল ও পুত্র জয়কে। এর মধ্যে $17.5 মিলিয়ন ঘুষ টরন্টোতে 4 ব্যক্তির মাধ্যমে হাসিনার মেয়ে স্বামী খন্দকার মাসুর আহমেদের অ্যাকাউন্টে যায়, আর বাকি অর্থ যায় শেখ হাসিনার পুত্র সজীব জয়ের আমেরিকার অ্যাকাউন্টে, যা খরচ করা হয়েছে জয়ের দুটি বাড়ির মর্টগেজ পরিশোধে ও রিয়েল এস্টেট ব্যবসায়। দুই ভাইবোন মিলে তার মা প্রধানমন্ত্রীকে দিয়ে কাজটি পাইয়ে দেওয়ার জন্য লাভালিনীকে এই টাকা দিতে হয়েছে। সন্দেহজনক এই বিশাল লেনদেনের অস্তিত্ব টের পেয়ে তদন্ত শুরু করে কানাডার পুলিশ ও অ্যান্টি মানি লন্ডারিং এজেন্সি। আর অপরদিকে বিশ্বব্যাংক নিজস্ব অনুসন্ধান করে দুর্নীতির প্রমাণ পায়। এরপরে বাংলাদেশ সরকার জানালে হাসিনার আমলে তা নেয়নি। আরও পরে বিশ্বব্যাংক ও এডিবি ঋণ বন্ধ করে দেয়। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী চিৎকার করতে থাকেন বিশ্বব্যাংক নিজেরাই নাকি দুর্নীতিবাজ। অবশ্য তার আগেই এই ঘুষ কেলেঙ্কারি নিয়ে কানাডায় মামলা হয়েছে। দুজনের লাভালিন কর্মকর্তাকে আটক করেছে কানাডার পুলিশ। এখন এফবিআই আরও বিস্তারিত তথ্যের জন্য খোঁজখবর করে যাচ্ছে জয়ের মালিকানাধীন বাসাবাড়িতে এবং জয়ের যুক্তরাষ্ট্র অ্যাকাউন্টে। তথ্যের জন্য খোঁজ করছে জয়ের মালিকানাধীন ইনফিনিটি, নোভা, সিমিউ, টাইকো, ওয়াজেদ কনস্ট্রাকশন ইত্যাদি ব্যবসা প্রতিষ্ঠানে। মিলিয়ন মিলিয়ন ডলারের লগ্নির উৎস কী? সপ্তাহ তিনেক আগে পুতুল ও তার স্বামীর পাসপোর্ট জব্দ করেছে কানাডা সরকার। তবে তার আগেই স্বামী ও বাচ্চাসহ পুতুল পালিয়ে যায় এবং বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ঢাকায় চলে আসে। এখন তাদের অবস্থান গণভবনে, মায়ের কাছে। ঘুষের এই $35 মিলিয়ন কিন্তু নাভালিনীর অর্থ নয়, এটা বাংলাদেশের জনগণের টাকা। এই পরিমাণ অর্থ হাসিনা ও মালমোহিতের নির্দেশেই বাংলাদেশ ব্যাংক থেকে অগ্রিম ছাড় করা হয়েছিল নাভালিনীর অনুকূলে 2011 সালে। এরপরে নাভালিন তা পরিশোধ করে জয় পুতুলকে। কাজেই বুঝে নিন কীভাবে লুটপাট করা হচ্ছে এবং করা হয়েছিল।